ইউটিউব চ্যানেল খবরের হাটে আপনাদের সবাইকে স্বাগত। বিস্ময়ময় এই পৃথিবীতে এমন অনেক রকমের প্রাণী আছে যাদের লেজ দেহের তুলনায় অনেক বেশি লম্বা। আজকের ভিডিওতে এই ধরনের বেশ কিছু প্রাণী নিয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট এমন কথা নিশ্চয়ই সবাই শুনেছেন। শান্ত ভদ্র কোনো ছেলে দুষ্টুমি করলে তাকে অনেক সময় একথা শুনতে হয়। প্রাণী জগতে এই লেজ অবশ্য দুষ্টুমির কোনো জিনিস না, রীতিমতো দরকারি অঙ্গ। প্রয়োজন অনুযায়ী এক এক প্রাণীর লেজের ব্যবহারও এক এক রকম। তিমির লেজের সঙ্গে যেমন বানরের লেজের কোনো মিল খুঁজে পাবেন না, তেমনি ইঁদুরের লেজের সঙ্গে কুমিরের লেজেরও বিস্তর ফারাক। এত সব প্রাণীর ভিড়ে কোন প্রাণীর লেজ সব থেকে বড় সেটাই জেনে নেওয়া যাক। কথায় আছে তালার চেয়ে চাবি বড়, তেমনই স্থলে বাসকারী দেহের চেয়ে লেজ বড় প্রাণীর নাম গ্রাস লিজার্ড বা ঘাস টিকটিকি। অর্থাৎ দেহের অনুপাতে এদের লেজটি বেজায় লম্বা। গ্রামাঞ্চলে খড়ের গাদা বা ঝোপঝাড়ে হঠাৎ এদের ছুটে বেড়াতে দেখা যায়। সাধারণ টিকটিকি চেয়ে এদের দেহ খানিকটা বড়। রং বেরঙের চামড়ার এই টিকটিকি দেহ, অর্থাৎ ধরের দৈর্ঘ্য মাত্র 2 থেকে 3 ইঞ্চি। ধরের প্রায় 2 থেকে 3 গুণ লম্বা হয় এদের লেজ। অর্থাৎ লেজ সহ এদের পুরো দেহটার দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট। তাহলে চিন্তা করুন, প্রাণী জগতের দেহের তুলনায় এত লম্বা লেজ আর কোনো প্রাণীর নেই। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া, চীন ও দক্ষিণ রাশিয়ার কিছু অংশে এদের দেখা মেলে। লম্বা লেজ নানাভাবে সাহায্য করে ছোট্ট এই প্রাণীটিকে। ঘাসের তীক্ষ্ণ ধার, পাতা বা গাছের ডালের উপর দিয়ে চলার সময় এই লেজের মাধ্যমে দেহের ভারসাম্য ধরে রাখে ঘাস টিকটিকি। অনেকটা পাতলা দড়ির উপর দিয়ে হাঁটার সময় দড়াবাজ লম্বা লাঠির সাহায্যে দেহের ভারসাম্য যেভাবে রক্ষা করে সেভাবে। লেজের কারণে গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে চলার সময় মাটিতে পড়ে যায় না এরা। ওপরের ডাল থেকে নিচের ডালে আসতে লেজ দিয়ে ওপরের ডাল ধরে ধীরে ধীরে দেহকে নামিয়ে আনে। শুধু কি তাই, সাধারণ টিকটিকির মতো শত্রুর মুখে পড়লে বা বিপদে পড়লে লেজটা দেহ থেকে আলাদা করে পালিয়ে যায়। লেজ খসানোর পর অবশ্য কয়েকটা মাস কিছুটা বিপদে থাকে ঘাস টিকটিকি। লেজ ছাড়া তো ভারসাম্য বজায় রেখে ডালে ডালে চলা মুশকিল, তাই এই সময়টার একটু লুকিয়ে চুরিয়ে থাকে। এর মধ্যে আবার এদের নতুন লেজ গজায়। এ তো গেল দেহের তুলনায় সবচেয়ে বড় লেজের কথা, কিন্তু সত্যিকার অর্থে দৈর্ঘ্যে বড় লেজ আছে এমন কার? যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ন্যাশনাল অ্যাকুয়ারিয়ামের ব্লু ওয়ান্ডার প্রদর্শনীর কিউরেটর জে ব্র্যাডলির মতে দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় লেজের প্রাণী হলো থ্রেসার হাঙর। এরা এক ধরনের পরিযায়ী প্রাণী, প্রায় সারাক্ষণ চলতে থাকে। এদের লেজের ওপরের অংশের দৈর্ঘ্য হতে পারে প্রায় 10 ফুট। লম্বা এই লেজ সাঁতার কাটতে যেমন সাহায্য করে, তেমনই শিকারের কাজেও কাজে লাগে। সাধারণত সাগরে ঝাঁক বেঁধে চলা ছোট্ট মাছ শিকার করে থ্রেসার হাঙর। চুপিসারে ছোট্ট মাছের ঝাঁকের কাছে গিয়ে নিজেদের বড় পাখনা দিয়ে বাধা তৈরি করে। এরপর লেজ মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে চাবুকের মতন সজোরে আঘাত করে মাছগুলোকে। তারপর টুপটাপ করে খেয়ে ফেললেই হলো, ব্যাস। লম্বা লেজের প্রাণীর কথা যখন হচ্ছে, তখন হুইপটেল রের কথা বলতেই হবে। সাগরতলের এ প্রাণী এক ধরনের স্ট্রিং রে। এদের লেজ শরীরের প্রস্থের তুলনায় 3 গুণ পর্যন্ত লম্বা হতে পারে। তবে গবেষকরা সাধারণত এদের লেজের পুরো দৈর্ঘ্য মাপতে পারেন না। যারা মাছ ধরেন তারা বহনের সুবিধার্থে শুরুতেই লেজের কিছুটা অংশ কেটে ফেলেন, এমনটাই জানিয়েছেন কিউরেটর জে ব্র্যাডলি। লেপার্ড হুইপটেল রে প্রজাতির এক একটি স্ট্রিং রে প্রায় 4 ফুট চওড়া হতে পারে, লম্বায় হতে পারে প্রায় 13 ফুট। এই 13 ফুটের মধ্যে লেজ অবশ্য অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের সিয়াটল অ্যাকুয়ারিয়ামের তথ্য মতে এরা সাধারণত সমুদ্রের তলদেশে বাস করে। লম্বা লেজ এদের সাঁতারে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অনেক সময় আত্মরক্ষার জন্য শত্রুর উপর আক্রমণ করতেও লেজ ব্যবহার করে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সবসময় চ্যানেলের সাথে থাকবেন।